এই জায়গার কথা আপনার মনে আছে? ওরে বাবা, এ তো সেই ঐতিহাসিক জায়গা। এই জায়গা, সেই দিনের অভিজ্ঞতা, সেটা কি এত তাড়াতাড়ি ভুলতে পারবো? কি হলো জামাইবাবু? কত সংগ্রামের পর আজকে এই রাস্তা দিয়ে আমি পিসফুলি হাঁটতে পারছি। সেদিন আমরা বড্ড বাড়াবাড়ি করে ফেলেছিলাম, তাই না জামাইবাবু? আরে না না, একদমই না। আসলে আগে যদি জানতাম আপনি আমাদের জামাইবাবু হবেন তাহলে কি করতে? ফুল দিয়ে সাজিয়ে দিতে ভ্যানটা? না আসলে তাহলে আর এরকম করতাম না আপনার সাথে। জামাইবাবু, হ্যাঁ তাহলে এবার আমরা আসি। হ্যাঁ হ্যাঁ, এইগুলো দাও আমাকে, কি করে ধরি। সাবধানে সাবধানে ধর। সন্ধ্যেবেলা কিন্তু এসো তোমরা। হ্যাঁ, খেয়ে দিয়ে যাও। হ্যাঁ জামাইবাবু, তুমি আর চিন্তা জমি করো না। আড্ডাও হবে। আরে হবে 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 হবে, চল 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 চল, অনেক কি অবস্থা বই খাতার, কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। হে ভগবান, এর মধ্যে যেন বকুল আর ঋষি না চলে আসে। খুব বুদ্ধি না তোর বকুল? আমিও তোর দিদি, দেখি তুই আমাকে কি করে টেক্কা দিস। কি খুঁজছিস বর্ষা? আরে উত্তর দিচ্ছিস না কেন? কি খুঁজছিস বলবি তো। আসলে অনেকদিন পরে এসেছি তো, তাই বই খাতাগুলো নেড়ে চেড়ে দেখছিলাম। আসি মা। হ্যাঁ, এত দেরি করছে কেন বর্ষা? বকুলের সাথে দেখা হয়ে যায়নি তো? হয়তো আমি খেয়াল করিনি, ওরা হয়তো আমার পাশ দিয়ে চলে গেছে। খেয়াল করেছে, খেয়াল করেছে। গিয়ে দেখি একবার। হে ভগবান, এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও। এই ট্রেনের গন্ধ, নাক্ষর দিয়ে তোমার পুজো দেবো। এই যাত্রায় প্লিজ বাঁচিয়ে দাও। বর্ষার সাথে যেন বকুলের কোনোভাবে দেখা না হয়। দেখা হলেই কেলো। আজই আমি শেষ। বকুল এখানেই মেরে আমাকে পুঁতে দেবে এই ট্রেনে। কিছু মনে করো না দেবী, আজ মনে হচ্ছে তোমাকে ফেলেই পালাতে হবে। আপনি বাঁচলে তবে তো বউয়ের নাম। দাঁড়িয়ে রইলেন কেন? চলুন। তখন যেভাবে ছুটে গেলেন, এতক্ষণে তো বাড়ি পৌঁছে যাওয়ার কথা। আপনার কাছে 500 টাকা হবে? হ্যাঁ, সে তো দিতে পারবো। এই তো। এই নিন দাদা, এইটা দিয়ে ওই বাচ্চাটাকে একটু খাবার কিনে দেবেন, ঠিক আছে? ভালোই হলো, পকেটে এতগুলো টাকা পেয়ে গেলাম। এই 2000 টাকাটাও আমি ছাড়বো না।
আপনাদের জামাইকে ডাকুন। আমাকে নকল নোট দেওয়া? কে এসছে গো টুম্পা মাসি? আসলে আসলে এই টাকাটা দিতে এসেছিলাম। ঠিক আছে, আমি দিয়ে দেবো ফেরত। তুমি ভেতরে যাও না টুম্পা মাসি একটু। আমার তো লোকসান হয়ে গেল। ওনাকে ডাকুন, আমার 2000 টাকা দিতে বলুন। আচ্ছা, আপনাকে এই 2000 টাকাটা কি জন্য দেওয়া হয়েছিল একটু বলবেন আমাকে? আপনি মশাই একেবারে সুবিধার লোক নয়। এই বাড়ি বয়ে এসে টাকা চাইতে আসা তো দূরের কথা, আমি যেন আপনাকে এই পাড়াতেও না দেখি। বেরিয়ে যান, যান। এনি প্রবলেম? আমাদের ফ্যামিলি প্রবলেম। আপনি ভেতরে যান। রোশনি, আমার সত্যি বড় খারাপ লাগছে রে। আজকে জামাই ষষ্ঠীর দিন, তোকে আর সৌরভকে যত্ন করে বাড়িতে বসে খাওয়ানোর মতন কেউ থাকতে পারেনি। আসলে রাগিনীটা যদি থাকতে পারতো ভালো হতো। রাগিনী এই সংসারের জন্য অনেক কিছু করেওছে। দেখো, নিজের গান স্যাক্রিফাইস করেছে। বছরে একটা দিন বাপের বাড়ি যায়, এটা ওর কাছ থেকে কেড়ে নেওয়া যায় না, তাই না? সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আমি জানি আমার আর সৌরভের থেকে কাকিমণি, বৌদি আর বকুল তোমাদের কাছে অনেক বেশি আপন। সারা জীবন শুধু পরের সুবিধা অসুবিধাই দেখলে, আমাকে আপনও ভাবলে না আর আমার কথাও ভাবলে না। জানো মা, এই যে তুমি বাড়িতে ছিলে না, বাড়ির প্রত্যেকে আমার আর সৌরভের থেকে দূরে দূরে থেকেছে। আর তার মধ্যে ভাই আমাকে কথা শোনাতেও ছাড়েনি। বলেছে তোর সঙ্গে তো মা কথা বলাই বন্ধ করে দিয়েছে, আর এটাই নাকি আমার প্রাপ্য। ঠিকই বলেছে হয়তো। ফাদার্স ডেতে সৌরভ বাবাকে একটা ছড়ি গিফট করেছিল, কিন্তু আমাদের এটাও শুনতে হয়েছে যে সৌরভ নাকি বাবার কাছে মার খাবে বলে ছড়িটা কিনে নিয়ে এসেছিল। না হয় সৌরভদের পড়তে অবস্থা, ও শ্বশুর বাড়িতে আশ্রিত, কিন্তু আমি আর সৌরভ তো যথাসাধ্য চেষ্টা করছি বাবাকে আর বাড়ির সবাইকে খুশি রাখতে। আমি তো আমার মন খারাপের কথা কাউকে বলতে পারি না মা, তোমাকে ছাড়া আর কার কাছেই বা বলবো। সৌরভের আমাদের অফিস জয়েন করা নিয়ে সবাই অনেক হাসি ঠাট্টা করেছে। বিবাহ বার্ষিকীর ঘটনার পর ভাইয়া তো আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে, কিন্তু বড় দিদির বরকে বিদ্রুপ করতেও ছাড়েনি। বকুল তো পরের মেয়ে, তাকে আমি দোষ দেব না। রোশনি, এইভাবে তুমি তোমার মাকে হাত করার চেষ্টা করছো রোশনি?
এতদিন পরে বাড়ি ফিরলাম, এসব শুনে আমার মনটা বড় খারাপ হয়ে গেল গো। সত্যি তো, আজকে জামাই ষষ্ঠীর দিন বাড়ি ফাঁকা করে সবাই মিলে বেরিয়ে চলে গেল। আপনি সত্যি সবার থেকে আলাদা ভেতরাম। আপনি মা আর ঠাম্মিকে সিনেমা দেখতে নিয়ে এসেছেন। মা আর বাবা আগে নাইট শোতে কত সিনেমা দেখতে যেত। বাবা চলে যাওয়ার পর থেকে তো মা আর ঠাম্মি কোনো আনন্দ অনুষ্ঠানেই যোগ দেয় না। আপনি আমাকে এই সিনেমা হলে এনেছেন। আমার ফেভারিট সবকটা সিনেমা আমি এই সিনেমা হলেই দেখেছি। কেমন চমকে দিলাম? আমি জানতাম আপনি এখানে এলেই সবচেয়ে খুশি হবেন। আসলে আপনাকে গম্ভীর দেখতে না আমার একদম ভালো লাগে না। বাচ্চু বিচ্ছু, ঠাম্মি বয়স্ক মানুষ তো, ওনাকে বাইরে রোদ্দুরে দাঁড় করিও না, হলের ভেতরে নিয়ে যাও। আপনারা দাঁড়ান, আমি গাড়ি পার্ক করে আসছি। শোনো, বাচ্চুরা ভেতরে আছে, ঠাম্মিকে নিয়ে ওরা ভেতরেই আছে। তোমরা না একটু দাঁড়াও, আমি একটু ওই খাবার টাবার কিনে আনি। জল টল লাগবে তো? ঠিক আছে, দাঁড়াও। তাড়াতাড়ি আসবে তো? আরে হ্যাঁ রে বাবা, ওফ। ওটা কুনাল না? তোমার অরিজিনাল ডকুমেন্টসটা তো আমার কাছেই আছে। আজ তোকে ছাড়বো না। কথাগুলো তোর বাবা কেন বলে গেলেন আশা করি তুই বুঝতে পেরেছিস। আসলে তুই এখনো এ বাড়ির মেয়ে হয়ে উঠতে পারলি না। তুই আর কবে বদলাবি রোশনি? আমি এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তুই কত কিছু বলে গেলি। কই তখন তোর বাবা বা আমি তো একটাও রূঢ় কথা তোকে বলিনি। এত বড় একটা অন্যায় তুই আর সৌরভ করার পরও এখনো তোর বাবা তোদের এই বাড়িতে থাকতে দিয়েছেন, সৌরভকে চাকরি দিয়েছেন। এবার তো নতুন করে শুরু কর। দেখ তো কত সুন্দর একটা পরিবার, এসব মানিয়ে নিতে পারিস না কেন বলতো? মানিয়ে আমরা নয়, তোমরাই নিতে পারোনি মা, বিশেষ করে বাবা। গেল কোথায় কুনাল? তার মানে আমাকে দেখে পালালো? কেন পালালো কেন? আমার সন্দেহ তার মানে ঠিক, ও ব্যাটা একটা জোচ্চোর। আর ওই ওই কেশব, আমি শিওর এটা। কেমন আছো বকুল? সৌরভ আর আমি ভালোবেসে বাবার অমতে গিয়ে বিয়ে করেছিলাম বলে বাবা কোনোদিন আমাদের মেনে নেন। তাই এখনো সকাল বিকাল উঠতে বসতে আমাদের কথা শুনতে হয়। রোশনি, যাবো মিষ্টি, তোমরা ঘরে যাও তো শোনা। সকাল বিকেল কথা শুনতে হয় তোকে বাড়ির লোকেদের কাছ থেকে, আমাদের কাছ থেকে তুই ভালোবাসা পাসনি। বিয়ের পর সৌরভের বাড়িতে থাকতে তো তোর কষ্ট হচ্ছিল, ভুলে গেছিস সেই দিনগুলো?
তারপর তুই যখন সন্তান সম্ভবা হলি তখন তোর আর তোর বাচ্চার কথা ভেবে তোর বাবাকে বুঝিয়ে আমি তোদের এই বাড়িতে নিয়ে এসেছিলাম, যাতে তোরা একটু শান্তিতে থাকতে পারিস, একটু সুখে সংসার করতে পারিস। চিপস আর কোল্ড ড্রিঙ্ক কিনতে গিয়ে বকুল গেলেন কোথায়? স্ট্রেঞ্জ। আজ যে কার মুখ থেকে উঠেছিলাম খেয়ে জানে, এত কষ্ট গেল সারাদিন। কিন্তু ফাইনালি পুরনো সিমটা ফেলে নতুন সিমটা ভরে নিলেই বাস, বকুল আমার চিহ্নও পাবে না। সিমটা কোথায় গেল? সিমটা কোথায়? তার মানে বকুলের সামনে যখন কাগজটা বের করেছিলাম তখনই সিমটা, ও গড! কোথায় গেল সিমটা? এখানেই তো আমি ছিলাম দাঁড়িয়ে। বকুল বাড়িতে না থাকলে সারা বাড়িটা এখন ফাঁকা ফাঁকা লাগে। কিছু না কিছু সারাদিন করেই বেড়াচ্ছে মেয়েটা। বকুলের এনার্জি লেভেলটাই আলাদা। আরে তার বলতে ওই বাচ্চাগুলো যাবতীয় বায়না তো বকুলই সামলায়। আর আজ ওরা তাদের ওস্তাদকে না পেয়ে সারা দিন আমায় বসে লুডো খেলিয়েছে, জানো? আমার অবস্থাটা ভাবো একবার। হ্যাঁ, ওই তো কাকিমণি চলে এসেছে। দিদি ভাই, দিদি ভাই কখন এলে? তুমি ফোন করলে না কেন আমাকে? বাবা বললে না কেন আমি আগে চলে আসতাম? আমি জানি তো আমি ফোন করলেই যে তুই চলে আসবি সে কি আর আমি জানি না? ওই বছরে তো একটা দিন মায়ের কাছে আদর খেতে যাস, জামাই ষষ্ঠীর দিন, তাই আর জ্বালালাম না। আর তাছাড়া একটু সারপ্রাইজ দিতে ইচ্ছে করলো, বুঝলি তো। হ্যাঁ রে, ঠাকুরপো আসেনি? তুই কি একা ফিরলি নাকি? না, এসছিল, আমাকে নামিয়ে দিয়ে গেল। ওই কি কাজ আছে বললো, ফিরতে দেরি হবে। কাকুমণির আজকেও দেরি হবে? এত কি কাজ? গরম চা। নিশ্চয়ই খুব টায়ার্ড। শিখে এটা ধরো, অনেকক্ষণ ধরে অনেক কথা হয়েছে। ধরো ধরো। তুই বাড়ি ফিরে এসছিস, আমারই দেরি হয়ে গেল। কি হয়েছে তোর? আমার কি হবে দিদি ভাই? কিচ্ছু হয়নি। বাড়িতে সবাই ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, সবাই ঠিক আছে। আমার অভিজ্ঞ চোখ কিন্তু অন্য কথা বলছে রাগিনী। কিছু একটা হয়েছে তোমার। এসো। বাবারে, হ্যাঁ একটু বসি বাবা। দেখেছো তো নাচ জামাই, আমাকে নিয়ে বেরোনোর কত জ্বালা। এই ধরে ধরে নিয়ে চলো, একটা কোথাও বসাও। আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি আপনাকে নিয়ে। আপনার বেরিয়ে ভালো লেগেছে কিনা সেটা বলুন। তা তো লেগেইছে, নইলে তোমরা একটু জোর করতে না করতেই অমনি বেরিয়ে পড়লাম। তবে কি জানো তো, এই বয়সে হিন্দি সিনেমাটা একটু বাড়াবাড়ি হয়েছে মনে হচ্ছে। বকুলের বাবা চলে যাওয়ার পর থেকে এত বছরে প্রথমবার আমি সিনেমা দেখতে গেলাম। এইসব সিনেমার হুজুক তুলে
আমি অজান্তেই আপনাদেরকে কষ্ট দিয়ে দিলাম। এ বাবা, না না, কষ্ট কেন দেবে? আসলে পুরনো কথাগুলো সব মনে পড়ে যাচ্ছিল। জানো তো ঋষি, বকুলের বাবা না সিনেমা দেখতে খুব ভালোবাসতেন। মাঝে মাঝে আমরা দুই মেয়েকে মায়ের কাছে রেখে নাইট শো সিনেমা দেখতে চলে যেতাম। বাহ, এই তো দারুণ ব্যাপার। মানে যে সিনেমাটা রিলিজ করতো সেটাই দেখতেন আপনারা? না না, সব সিনেমা উনি দেখতেন, আমি শুধু বাংলা সিনেমাই দেখতাম। জানো, এত বছর বাদে হিন্দি সিনেমা দেখতে গেছি তো ভেবেছিলাম বোধহয় কিছু বুঝতে পারবো না, কিন্তু এই সিনেমাটা আমি বেশ বুঝতে পেরেছি। আজ খুব মজা হয়েছে সারাদিন। শোনো বৌদি, হ্যাঁ, বাপের বাড়িতে গিয়ে খুব এনজয় করলে তাই না? হ্যাঁ, সে তো করলামই। আরে তোমার দাদা ভাই আর মিষ্টি আগে ফিরে এসেছে, আমি পরে এলাম। আর এসে কি দেখেছি জানো? মা চলে এসেছে। সত্যি জেম্মা, এটা কিন্তু তুমি খুব ভালো সারপ্রাইজ দিয়েছো। আরে কিরকম মজা হলো বল, আনন্দ করলি কিরকম? সিনেমা কিরকম আছে? সিনেমা তো দারুণ ছিল, আমি ভীষণ এনজয় করেছি। জানো তো সোনা বৌদি, এতটা সময় কি করে কেটে গেল আমি তো বুঝতেই পারলাম না। আমি প্রথমবার এত আনন্দ করলাম। না না না, এশা কিন্তু বড় হয়ে গেছে, যাই বল। মানে ফ্যামিলির সাথে থেকে বন্ধুদের সাথে এনজয়মেন্ট ওর বেশি হচ্ছে আজকাল, খেয়াল করো। তোরা না সত্যি, তোরা পারিস। তুমি শোনো আমার কথাটা, আমি তো এই প্রথমবার বন্ধুদের সাথে বাইরে গেলাম, সিনেমা দেখলাম, তো আমি প্রথমবার এরকম একটা কিছু এক্সপিরিয়েন্স করলাম, তো সেই জন্য আমি এত আনন্দ করেছি বন্ধুদের সাথে। ভালো লাগে না জেঠুমনি, তুমি পারমিশন না দিলে তো আমি এত ভালো একটা দিন কাটাতেই পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। দেখলে তো, সত্যি বললে সবকিছু কি এখন সহজ হয়ে যায়। হ্যাঁ, থামিম, চাটা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব। হ্যাঁ বাবা, আর তোমাদের আটকাবো না, অনেকটা পথ যেতে হবে তো। আজ সারাদিনটা যে কি আনন্দ করে কাটলো, কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। অনেক দিন বাদে এরকম আনন্দ হইচই করে দিনটা কাটলো। বকুল, বকুল, ও বকুল, এই দেখ তুই আর জামাই এসেছিস শুনে হরি কাকা এই তেলে ভাজাগুলো পাঠিয়ে দিল। ওরে বাবা, আবার তেলে ভাজা? ও, আপনি তো আবার তেলে ভাজা পছন্দই করেন না। কে বলেছে আপনাকে? একদমই ভুল জানি। আমি আর আপনি বাজার করতে গিয়ে তেলে ভাজা নিয়ে এলাম, আপনার মনে নেই? তা মনে আছে, কি কিন্তু কিন্তু নয়, ভালো লাগে বলেই এনেছিলাম। থামিম, দুপুরবেলা আপনারা আমাকে কত কিছু খাইয়েছেন বলুন তো। এত কিছু খাওয়ার পরে আবার কিছু খাবো, এটা তো ভাবতেই পারছি না। কিন্তু টুম্পা মাসি যখন ভালোবেসে এনেছেন, তখন আমি একটা অন্তত খাবো। রাগিনী, এখানে এখানে তুই আমার কাছে আয় তো, আমার কাছে আয়। এই, তোর কি হয়েছে আমাকে বলতো? এত অল্পতে অধৈর্য হবার মেয়ে তো। অল্পে নয় দিদি ভাই, অল্পে নয়। দিদি ভাই, বাড়ির সত্ত্বেও সবার আদর পেয়ে পেয়ে এসা ভুলে গেছে স্যার কখন কোনটা করা উচিত, কখন কোনটা করা উচিত না। দিদি ভাই, কটা বাজে ঘড়িতে দেখেছো? বাড়ির সাথে সবাই ফিরে এসছে, সবার শেষে কে ফিরেছে? এসা। কেন এত এত আড্ডা কিসের? এতক্ষণ ধরে কিসের আড্ডা? দাদা পারমিশন দিয়েছেন, তার মানে তো এইটা নয় যে পড়াশোনা সমস্ত কিছু শিখেই তুলে দিতে হবে। আচ্ছা, ও কাকিমণি, প্লিজ 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 একটু শান্ত হও প্লিজ।
দেখো এসা তো রেজাল্টও ভালো করে, তাই না? ও পড়াশোনা করে, তুমি কেন এত চিৎকার করছো বলো? ও হয়তো বুঝতে পারেনি, একটা দিন একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে বেশিক্ষণ লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, একদিন আড্ডা মারতে মারতে সময় একটু এদিক ওদিক হয়ে যেতেই পারে, তাই না? আমি এশাকে বুঝিয়ে বলবো খন, ও এরম ভুল আর করবে না। আমার মনে হয় সেটাই করা উচিত আপনার দাদা। বুঝিয়ে বলুন, বড় হয়েছে, বোঝার মতন বয়স হয়েছে। এখনই যদি নিজের দায়িত্বগুলো না বুঝতে পারে তাহলে ভবিষ্যতে পস্তাতে হবে। তুই একটু শান্ত হ রাগিনী, তুই কিন্তু ওভার রিয়াক্ট করছিস। দিদি ভাই ওভার রিয়াক্ট কর। দিদি ভাই এশার দুদিন পরে বিয়ে হবে, বড় হয়ে গেছে তো এখন। পরের বাড়িতে গিয়ে যদি এরকম ইরেসপন্সিবল অ্যাটিটিউড দেখা, যদি প্রপারলি বিহেভ করতে না পারে, তাহলে আমাদের বাড়ির সবার মান সম্মান কোথায় যাবে সেটা একবারও ভেবে দেখেছো দিদি ভাই? দিদি ভাই প্লিজ। দাদা আমার মনে হয় যে এশাকে এবার বোধ হয় আমাদের সবার ওর দায়িত্ব জ্ঞানগুলো সম্পর্কে সচেতন করা উচিত। আমার মনে হচ্ছে সেটাই। কি হলো? আমি তো এটা ঠিক করার কথা বাচ্চাদের বলে গিয়েছিলাম, তুমি বলনি ওদের? আমি কালকে সকালে মিস্ত্রিটাকে আমি ঠিক করে দেবো। মা তুই ছেড়ে দে এখন, ছেড়ে দে। এই হচ্ছে আমার মাদার ইন্ডিয়া। ঠিক আছে, ওই ব্যাপার না। ধরো যেই বাড়িতে বকুল আছে সেই বাড়িতে টেনশন লেনে কা নেই। ও মা, এ কি করছিস? আরে বকুল কি করছিস? বকুল নাম, আরে দেখেছো বকুল এরকম করছিস কেন? নাম বকুল লেগে যাবে। আরে দাঁড়াও না, চুপ করো। দেখেছেন মা, দেখেছেন কি করছে? ওফ মা, বকুল কি করছিস? বকুল নাম, আরে দেখেছো বকুল কি করছিস? কি নাম পড়ে যাবে যে। ও বকুল এ কি করছিস? আরে নাম বলছি। দেখি কি করছেন আপনি? দেখেছো বাবা, কোনো কথাই শোনে না আমার। ও বকুল নাম না। উফ মা, এরকম কেন করছো? এই কাজ তো আমি বিয়ের আগে হামেশাই করতাম। আজকে তো আমি আছি, আমাকে বললেন না কেন? আপনাকে? বাহ, এই তো একেবারে তোমার যোগ্য কথা বলেছো। তোমার কাকিমণি তাড়া ছিল তাই অন্তত নিয়ম রক্ষাটুকু করে গেছেন, কিন্তু তুমি তো এ বাড়িরই মেয়ে, এই বাড়িতেই থাকো সারাক্ষণ। তা এ বাড়ির মেয়ে হয়ে তুমি এতদিন কি কি নিয়ম রক্ষা করেছো রোশনি? উফ, এই মেয়েটা না কোনোদিন শোধরাবে না। সন্ধেবেলাও এতগুলো কথা বলো, এত কিছু বোঝালাম আমি আর মা, তারপরেও। তুই পারিস রোশনি, কি সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল সবকিছু, সবাই কত খুশি ছিল। দিলি তো পরিবেশটাকে গম্ভীর করে। এটা হ্যাঁ, ফলের থালাটা শুরু, এইটাও নিয়ে নাও। হ্যাঁ, নাও সৌরভ, খাওয়া শুরু করো। তুই খুব দুষ্ট ছিল, চুপ। আচ্ছা এশাকে দেখছি না তো, এশা কোথায়? খেতে তো দেরি হয়ে যাবে। খাবে না, শুয়ে পড়েছে। সে কি রে, না খেয়ে শুয়ে পড়লো? ঈশার ব্যাপারটা কি হলো? ঠিক পরিষ্কার হলো না তো। রাগিনী, একটা কথা বলি, তোমার সমরের উপর যে রাগটা হয়েছে সেটা এশার উপর দেখিও না।
এছাড়া অল্প বয়স, আর তাছাড়া মেয়েটা তো ভালো। কোনো একটা ভুল করে থাকলে ওকে বুঝিয়ে বলো, ও ঠিক বুঝবে। হ্যাঁ কাকিমণি, একদিন একটু আড্ডা মারতে গিয়ে দেরি করে ফেলেছে, এটা নিয়ে এতটা সিরিয়াস হয়ে যাও না। আর তাছাড়া কাকিমণি এসা এ বাড়ির মেয়ে, আর এই বাড়ির মেয়েরা কোনোদিন কোনো ভুল কাজ করতেই পারে না। ঈশা কোনো ভুল করবে না এটা বলতে পারো, কিন্তু এই বাড়ির মেয়ে হলেই যে সে ভুল করবে না, এটা সম্পূর্ণ ভুল। এই বাড়ির মেয়েও যে ভুল করতে পারে তার জলজ্যান্ত উদাহরণ তো সামনেই রয়েছে। কুনাল, এই কুনাল, কুনাল, আরে এই কুনাল, কি হয়েছে? এই কুনাল, আমি কুনাল, কোথায়? কোথায় আমি? কোথায় আমি জানো? এই কুনাল, কি হয়েছে? এরকম করছো কেন তুমি? কি হয়েছে আমার বলো না, আমার কি হয়েছে? আরে তুমি তো এলে, এসে বলে আমার টায়ার্ড লাগছে, আমাকে এক গ্লাস জল এনে দাও। আমি জল এনে দেখি তুমি বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছো। কি হয়েছে বলো তো? যত নষ্টের গোড়া ওই নকল নোটগুলো। এবার তোর কি হবে? কি হবে কুনাল বোস?